আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ওয়েল অ্যান্ড ডুইং গ্রেট উইথ মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। সো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন। এভাবে চলতে থাকলে আমরা গ্রাহক হারাবো। এভাবে চলতে থাকলে তুমি চাকুরি পাবে না। এভাবে চলতে থাকলে তুমি বাঁচবে না। এভাবে চলতে থাকলে আমি তোমাকে ছেড়ে দিব। এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এভাবে চলতে থাকলে। সো যখন আমরা কোনো সেন্টেন্সে এভাবে চলতে থাকলে বাক্যটি দেখব, সেক্ষেত্রে আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে ইফ দিস কন্টিনিউস। এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে ইফ দিস কন্টিনিউস প্লাস সাবজেক্ট প্লাস উইল বা ওন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। চলুন তাহলে এই স্ট্রাকচারটি দিয়ে এক্সাম্পলগুলি দেখা যাক। এভাবে চলতে থাকলে আমরা গ্রাহক হারাবো। If this continues, we will lose the customer. If this continues, we will lose the customer. এভাবে চলতে থাকলে তুমি চাকুরি পাবে না। If this continues, you won't get the job. If this continues, you won't get the job. এভাবে চলতে থাকলে তুমি বাঁচবে না। If this continues, you won't live. If this continues, you won't live. এভাবে চলতে থাকলে আমি তোমাকে ছেড়ে দিব। If this continues, I will leave you. If this continues, I will leave you. I hope এই স্ট্রাকচারটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। Now it's your turn. এভাবে চলতে থাকলে তুমি সফল হবে না। এভাবে চলতে থাকলে তুমি সফল হবে না। এই বাক্যটি ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন।